হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে মানডে নাইট র শেষ হয়েছে এবং আজকে মানডে নাইট রতে অনেক কিছু হয়েছে এবং স্টার্ট থেকে এন্ড পর্যন্ত মেইন যা হয়েছে সবকিছু আপনাদের আমি শেয়ার করব। তো দেরি না করে রিভিউ এবং রিয়াকশন তাড়াতাড়ি আপনাদের বলে দেই। সবার প্রথম আপনাদের বলবো কোডি রোডসের বিষয়। মানডে নাইট রতে কোডি রোডস আসে এবং সাথে সাথে স্টেফেনি মিকম্যানের থিম সং প্লে হয়ে যায়। স্টেফেনি মিকম্যান সামনাসামনি আসে কোডি রোডসের। স্টেফেনি মিকম্যান ইন্টারাপ্ট করে বলে, আর স্টেফেনি মিকম্যান তাকে যে ইন্টারাপ্ট করেছে এটা কেন করেছে, এখানে কি অনেক কিছু টিজ করা হচ্ছে, এবং সে এসে কোডিকে ওয়ান করে। সে র্যান্ডি অর্টনের বিষয়ে কথা বলে র্যান্ডি অর্টন ড্যাবলিক্যাল, তারপর কোডি রোডস এই র্যান্ডির জন্য প্রিপেয়ার না, মানে এই র্যান্ডির সাথে কোডি রোডস পারবে না। এছাড়াও সে কোডি রোডসের ড্যাডের বিষয়ে কথা বলে তোমার ড্যাড তো অনেক কিছুই করতে পারতো, কিন্তু তোমার মধ্যে সেই চমকটা নেই, তুমি সেটা করতে পারো না। তারপর কোডি রোডস বলে, যেহেতু ড্যাডের বিষয়ে কথা হচ্ছে তোমার ড্যাডের বিষয়ে কথা বলি, তুমিও তোমার ফাদারের রিপ্লেসমেন্ট না। এখানে সে ভেন্স মিকম্যানের রেফার দিয়ে স্টেফেনি মিকম্যানকে এই কথাটা বলে। আর যখন ভেন্স মিকম্যানের নাম নিয়েছে ক্রাউডরা খুব জোরে পপ করেছে। বাট একটা জিনিস বলবো, স্টেফেনি মিকম্যান এখানে কি পয়েন্টটা প্রুভ করতে চেয়েছে এটা আমি বুঝতেছি না বা বুঝিনি। বাই দ্য ওয়ে, কোডি রোডসকে থাপ্পড় দিয়েছে স্টেফেনি মিকম্যান। অনেক সময় পর স্টেফেনি মিকম্যানের চরটা দেখলাম, আর কোডিকে দিয়েছে, মন তো আরো শান্তি হয়ে গিয়েছে। স্টেফেনি মিকম্যান চর দিয়ে বলে যে তুমি হয়তো বুঝবে না। এটার প্রেক্ষিতে কোডি রোডস বলে যে আমি বুঝতেছি, তুমি কেন বললা যে বুঝবো না? কেন? কারণ র্যান্ডি অর্টন তোমার সাথে অনেক কিছু করেছে। মানে এই কথাটা বলার পরই চটটা মেরেছে কোডি রোডসকে। আপনাদের হয়তো মনে আছে র্যান্ডি অর্টন স্টেফেনি মিকম্যানের সাথে কি করেছিল, এবং ডাব্লিউডাব্লিউ এর ইউটিউব ভিডিওতে সবচেয়ে মোস্ট ভিউ ওই ভিডিওটাতেই। এছাড়াও এই সেগমেন্টে একটা জিনিস আমার মনে হলো যে হয়তো কোডি রোডসের হিল টার্নকে টিজ করা হচ্ছে, এবং আমি যখন রিপিট দেখলাম আমার মনে হলো স্টেফেনি মিকম্যান তাকে ইনফ্লুয়েন্স করতেছে হিল হওয়ার জন্য। এছাড়াও এটাও হতে পারে র্যান্ডি অর্টনের সাথে কথা বলতেছে স্টেফেনি মিকম্যান, অথবা ভেন্স মিকম্যানের সাথে সে কথা বলতেছে। এটা কেন বললাম, কারণ স্টেফেনি মিকম্যান মেনশন করেছে শুধু তোমার ফ্যামিলি না, অনেক ফ্যামিলিজ আছে, যেমন অর্টনের ফ্যামিলি, আমার ফ্যামিলি, যে কিনা এই বিজনেসের লেগেসিকে ধরে রেখেছে। এখানে যেহেতু মিকম্যান ফ্যামিলির কথা হচ্ছে, সবার প্রথম তো ভেন্স মিকম্যানের কথাই আসবে। যদি আপনারা মিলাতে চান, ইন্টারেস্টিং সেগমেন্ট আপনাদের লাগবে, কিন্তু আপনারা রাইট অ্যান্সার মানে এই সেগমেন্টে কি মেসেজ দেওয়া হয়েছে সেটা বের করতে পারবেন না। এবং শোটাকে যে স্টার্ট করেছে আমার কাছে পারফেক্ট একটা সেগমেন্ট লেগেছে স্টেফেনি মিকম্যান আসার পর। যেটা হয়েছে ভালো হয়েছে। এখানে একটা প্রশ্ন আসে, কোডি রোডস কি তার ক্যারেক্টারে চেঞ্জ আনবে নাকি সে হিল হবে? কোডি রোডস যখন ওয়ার্কআউট করে, পিছিয়ে স্টেফেনি মিকম্যান তার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে তার প্ল্যানটা ওয়ার্ক করেছে। বোঝাই যাচ্ছিল সে কোডি রোডসকে ফাঁসিয়েছে। আমরা সামনে গিয়ে দেখতে পারবো স্টেফেনি মিকম্যান কি মাইন্ড গেম খেলতেছে। এবং আপনাদের এই সেগমেন্টের উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। ব্রক লেসনার আজকে রতে অ্যাপিয়ার হয়, দেখে মনে হচ্ছিল সে আজকে ফাইট করবে ওবাফেমির সাথে। আর ব্রক লেসনারকে আমি যতবারই রিং গেরে দেখি আমার কাছে খুবই ভালো লাগে। ব্রক লেসনার এসে প্রথমে তো পল হেমেন তাকে ইন্ট্রোডিউস করে, আর ব্রক লেসনার সহ্য করতেছিল না, সে সোজা কল আউট করে ওবাফেমিকে। আর ওবাফেমির আসার আগে স্টুপিড অ্যাডাম পিয়ার্স চলে আসে। আমি স্ল্যাং ইউজ করলাম, বাট ভাই এরা তো আমাদের মাথা খেয়ে ফেলতেছে। রেসলমেনিয়াতে বিল্ড আপ করার জন্য এদের তো একটা ফাইট অথবা ব্রল দরকার। তারা ব্রল করার আগেই সিকিউরিটি ম্যানেজারকে পাঠিয়ে দেয়। আমার অ্যাডাম পিয়ার্সকে মনে হয় খুবই ইরিটেটিং। ডাব্লিউডাব্লিউ রেসলারদের থেকে টিভি টাইম অ্যাডাম পিয়ার্সকে সবচেয়ে বেশি দিচ্ছে। সিকিউরিটি গার্ড, অ্যাডাম পিয়ার্স, নিক অল্ডিস, সবাইকে ডাব্লিউডাব্লিউ বেশি টাইম দিচ্ছে। আর অ্যাডাম পিয়ার্স এসে তাকে আটকাতে পারেনি। ওভারফেমি চলে আসে। ওভারফেমির থিম সঙ্গে মেডিসিন স্কয়ার গার্ডেনের ক্রাউডরা খুবই ক্রেজি পপ দিয়েছে। ওভারফেমি আসার সময় সিকিউরিটি সবার উপর অ্যাটাক করে, এবং অ্যাটাক করার পর যখন ব্রক লেসনার ওভারফেমি ফেস টু ফেস হয়, মনে হচ্ছিল এদের ম্যাচ এখনই শুরু হয়ে যাবে, কিন্তু কোথা থেকে যেন টাকলু ট্রিপল এইচ চলে আসে। আমি বুঝতেছিলাম না, হয়তো মনে করেছিলাম কোনো রেসলার আসতেছে, বাট এক কর্নার থেকে ট্রিপল এইচ চলে আসে। এবং অনেক সময় পর ট্রিপল এইচ একটা ফিউডে ইনভলভ হলো, এবং তাদেরকে যখন স্টপ করতেছিল আমি ভেবেছিলাম হয়তো ব্রক লেসনার ট্রিপল এইচকে F5 মারবে। যদি আসলে অ্যাটাকটা হতো, এই ফিউডটা ডিফারেন্ট লেভেলে চলে যেত। দেখে হয়তো আপনাদেরও ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো। বাট ট্রিপল এইচ যেটা করেছে ঠিক আছে, ট্রিপল এইচ আটকাতে পারে, কিন্তু এই যে সিকিউরিটিরা তারা তো আটকাতে পারে না। আমি বলবো এই যে সিকিউরিটি যারা আছে এরা লিমিট ক্রস করতেছে। প্রত্যেকটা সেগমেন্টে এদেরকে দেখানো উচিত না, তাহলে ফিউডটাকে স্পেশাল মনে হয় না। সবার সাথেই একই ফর্মুলা অ্যাপ্লাই করতেছে ডাব্লিউডাব্লিউই। ট্রিপল এইচ যখন আটকাচ্ছিল, এরপর ব্রক লেসনার চলে যাচ্ছিল, তখন ব্রক লেসনার সিকিউরিটিকে ধরে F5 মেরেছে। আর আমি অনেক শান্তি পেয়েছি। আমি চেয়েছিলাম অ্যাডাম পিয়ার্স
পিয়ার্স যদি সামনে আসে তাকেও যেন F5 মারা হয়। আমি স্যাটিসফাই হয়েছি তাকে F5 মেরেছে, আপনারা হয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো প্যান্টার বিষয়, এবং প্যান্টা অ্যানাউন্স করে দিয়েছে তার টাইটেলটা সে ল্যাডার ম্যাচে ডিফেন্ড করবে, এবং WWE অলরেডি ড্রাগন লি, সেভেন ওভিন্স, প্যান্টা, রুসেভ এবং জেডি ম্যাকডোনাকে অ্যানাউন্স করে দিয়েছে। এই 5 জন ছাড়াও আরো কয়েকজন হয়তো অ্যাড হতে পারে। এছাড়াও WWE উইমেন্স ট্যাগ টিম ম্যাচও সেট করে দিয়েছে, এবং WWE অফিসিয়ালি কনফার্ম করেছে জন সিনাও রেসলম্যানিয়াতে আসতেছে। তারপর WWE ফিন বেলার ডমিনিক মিস্টেরিওর ম্যাচটাও কনফার্ম করে দিয়েছে। আমি তো ম্যাচের কথাগুলো আপনাদের বললাম, এখন কথা বলবো স্যাথ রলিন্সের বিষয়। স্যাথ রলিন্সের ম্যাচটাও প্রথমত বলে দিই কনফার্ম হয়ে গিয়েছে, এবং কার সাথে কনফার্ম হয়েছে? এগেনস্ট গুন্থারের সাথে। আজকে গুন্থার স্যাথ রলিন্সের উপর অ্যাটাক করেছে। অ্যাডাম পিয়ার্স আজকে মেডিকেলি ক্লিয়ার বলেছে স্যাথ রলিন্সকে। অ্যানাউন্স করার পর স্যাথ রলিন্স অ্যাটাক করতে চলে আসে পল হেমেনের উপর। সে পল হেমেনের উপর ওইভাবে অ্যাটাক করতে পারে না, কারণ মাঝখানে চলে আসে গুন্থার। আমি প্রথমে ভেবেছিলাম গুন্থার হয়তো পল হেমেনের হয়ে কাজ করতেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না, কারণ গুন্থার নিজের মতোই সবকিছু করলো, মানে অ্যাটাক করলো। গুন্থারের জাস্ট মেনিয়াতে একটা ম্যাচ দরকার ছিল, গুন্থার স্যাথ রলিন্সকে টার্গেট করেছে, এবং ডাব্লিউডাব্লিউর কাছে যেহেতু ব্যাকআপ প্ল্যান আছে এর জন্য গুন্থারের সাথে ম্যাচটা কনফার্ম করে দিয়েছে। গুন্থার স্লিপার হোল্ড মারে স্যাথ রলিন্সকে, আর স্যাথ রলিন্স সেখানেই পড়ে যায়, এবং গুন্থারের মাথা এক কর্নারে হয়তো ফেটে গিয়েছে, রক্ত আমরা দেখেছি। একটাবার চিন্তা করেন যদি গুন্থার স্যাথ রলিন্সকে হারায় কি একটা অবস্থা হবে। আমি পার্সোনালি চাই না, আমি চেয়েছিলাম ব্রন ব্রেকার এবং স্যাথ রলিন্সের ম্যাচ হোক, স্যাথ রলিন্স হয়তো মার খেলেও ম্যাচটা জিতুক, বাট সামনে গুন্থার। ট্রিপল এইচ কিভাবে বুক করে গুন্থার এবং স্যাথ রলিন্সের ম্যাচটা সেটাও দেখার বিষয়। এরপর মেইন ইভেন্টের কথা বলি, এবং মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের সেগমেন্ট হয়েছে, এবং এই সেগমেন্টটা অনেক বেশি লম্বা ছিল না। এটা রোমান রেন্সের লাস্ট অ্যাপিয়ারেন্স। রোমান রেন্স একবারে রেসলম্যানিয়ার আগে আসবে, এর মধ্যে আপনারা তাকে দেখতে পারবেন না। রোমান রেন্স আসে, সে জাস্ট বলে একনলেজ মি, এর মধ্যে সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ক কোনো পোজ, কোনো ফ্যানদের সাথে কমিউনিকেশন কিছুই করেনি, সে এসে ডিরেক্ট বেলটা খুলে এবং অ্যাটাক করে রোমান রেন্সের উপর। রোমান রেন্স এবং সিএম পাঙ্ক ফাইট করা শুরু করে দেয়। যখন রিং থেকে বের হয়ে ব্রল করা শুরু করে তখনই সিকিউরিটি চলে আসে, এবং এসে তারা আবার দুজনকে স্টপ করার চেষ্টা করে, এবং তারা এসে দুইজনকে থামাতে চায়, কিন্তু তারা থামানোর পর আজকে রোমান রেন্স আপার হ্যান্ড পায়নি। সিএম পাঙ্ক এটার অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে। রোমান রেন্স অফিসিয়ালদের একজনকে স্পেয়ার মারে, এরপরে সিএম পাঙ্ক অ্যাডভান্টেজ নিয়ে তাকে জিটিএস মেরে দেয়। ওইবার রোমান রেন্স সিএম পাঙ্ককে পাওয়ার বম মেরেছে, ঠিক ওইভাবে আজকে সিএম পাঙ্ক রোমান রেন্সকে পাওয়ার বম মেরেছে। পাওয়ার বম মেরে বসেছিল রোমান রেন্সের কাছে, বসে ট্র্যাশ টক করে, ইভেন সে আজকে রোমান রেন্স এগুলোও বলেছে, এবং এভাবে সেগমেন্ট শেষ হয়ে যায়। শেষ হওয়ার আগে একটা পাঞ্চ করে সিএম পাঙ্ক রোমান রেন্সের ফেসে। আমি যদি এই সেগমেন্টের কথা বলি, আমার কাছে আহামরি এমন না যে অনেক খারাপ লেগেছে বা ভালো লেগেছে। ডাব্লিউডাব্লিউ চাইলে আর একটু ভালো ডেলিভার করতে পারতো, বাট ওভারঅল মানডে নাইট রতে যা হয়েছে ভালোই হয়েছে। আমি 10-এ 9 দিব রেটিং। আপনারা কত দিবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।